আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা মুরগির গিলাকে কিভাবে রান্না করেন? আমি যেভাবে রান্না করি এই রান্নাটা খেয়ে সবাই বলে আবার রান্না করতে। মুরগির গিলার এই রেসিপিটি থাকলে নিমিষেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো আমি প্রথমে 500 গ্রামের মতো গিলা নিয়ে নিয়েছি। আমি সুপার মার্কেট থেকে এই প্যাকেটটি কিনে এনেছি এবং একটি বোলের মধ্যে 500 গ্রাম গিলা নিয়ে নিয়েছি। তো গিলাগুলো একটি বাটিতে নেওয়ার পর আমি ভালোভাবে এগুলোকে পরিষ্কার করে নিব। তো পরিষ্কার করার সময় আপনারা এর মধ্যে এক্সট্রা যে ময়লাগুলো থাকে সেগুলো ফেলে দিবেন এবং ভিনেগার পানিতে পরিষ্কার করলে এর যে একটা স্মেল থাকে ওইটা কিন্তু চলে যায়। তো এরপর আমরা তেল দিয়ে দিয়েছি হাফ কাপ থেকে একটু বেশি। এটি গরম হয়ে আসলে তেজপাতা দিয়ে দিব, দারচিনি দিয়ে দিব, এলাচ, গোলমরিচ দিয়ে কিছুক্ষণ পর্যন্ত ভেজে নেব একটি সুঘ্রাণ আসা পর্যন্ত। তো সুঘ্রাণ আসার পর আমরা এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি 2/3 কাপ পরিমাণ। তো পেঁয়াজ দেওয়ার পর আমরা কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত। তো যখন পেঁয়াজগুলো এরকম নরম হয়ে যাবে তখন আমরা এখানে অ্যাড করব আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা আমরা 1 চা চামচ দিয়ে দিয়েছি। তো এটি দেওয়ার পর আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে এই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। তো ভেজে নেওয়ার পর আমরা টমেটো দিয়ে দিয়েছি হাফ কাপ, মানে মিডিয়াম সাইজের একটি টমেটো দিয়ে দিয়েছি। তো এরপর আমরা দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো, হলুদ হাফ চামচ, লাল মরিচের গুঁড়া 1 চামচ, আর গরম মশলা গুঁড়ো 2 চামচ, আর ধনিয়ার গুঁড়া 1 চামচ, আর পানি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। এরপর এই সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে নিয়ে 5 মিনিট ধরে কষাতে হবে। কষানোর সময় আপনারা ততক্ষণ পর্যন্ত কষাবেন যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল উঠে আসছে। তো দেখুন আমি কষাতে কষাতে কিন্তু মশলা থেকে তেল উঠে আসা শুরু হয়েছে। তো মশলা থেকে যখন এরকম তেল বেরিয়ে আসবে তখন আমরা যে ধুয়ে রেখেছি মুরগির গিলাগুলো এগুলো মশলার সাথে মিশিয়ে নিব। আমি মশলার সাথে দিয়ে দিয়েছি এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পর আমরা কোনো পানি দিব না, শুধু চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে 5 মিনিট ধরে রান্না করে নেব। তখনই দেখবেন এই গিলা থেকে অনেকগুলো পানি বেরিয়ে এসেছে। তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবং 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো 5 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন যে গিলা থেকে কতটুকু পানি বেরিয়েছে, অনেকগুলো পানি বেরিয়েছে। তো এই পানির মধ্যে আমরা আরও কিছুক্ষণ রান্না করব যতক্ষণ পর্যন্ত না পানিগুলো ভালোভাবে শুকিয়ে যায়। তো আমি পানি শুকানো পর্যন্ত এগুলো আরেকটু রান্না করে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে পানি কিন্তু একদম শুকিয়ে আসছে, আর কিন্তু অল্প, এর থেকে বেশি শুকাতে গেলে কিন্তু প্যানের সাথে লেগে যাবে। তো এখন আমরা দিয়ে দিব গরম পানি 2 কাপ পরিমাণ। তো গরম পানি দেওয়ার পর আমরা এগুলো ভালোভাবে আরেকটু মিশিয়ে নিব এবং রান্না করব আরও 15 মিনিট। এই 15 মিনিটে আপনারা কিছুক্ষণ পর পর ভালো করে নেড়ে দিবেন যাতে প্যানের গায়ে লেগে না যায়। তো 15 মিনিট পর আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং কাঁচামরিচ দেওয়ার পর আমি আরও 2 মিনিট ধরে রান্না করে নিব। আমি রান্নার শেষে কাঁচামরিচ দিই, কারণ রান্নার শেষে কাঁচামরিচ দিলে একটি কাঁচামরিচের স্ট্রং ফ্লেভার আসে। তো আমার রান্না কমপ্লিট। ভালো লাগলে আমার পাশে থাকবে।